আসসালামু আলাইকুম। ছেলেরা যখন মাস্টারবেশন করে ফেলে পর্নোগ্রাফি দেখার পর, তখন কিন্তু তার যথেষ্ট অনুশোচনা হয়। এবং যখন সে দেখে যে ঠিক রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তার বেশি অনুশোচনা হয়। সে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু ২-৪ দিন পরে আবার শয়তানের কন্ট্রোলে বলেন আর ব্রেইনের একটা প্রেশারে বলেন, ও কিন্তু আবার ওই চাষটা করে। বারবার করে, বারবার করে। এভাবে করতে, করতে একটা সময় গিয়ে কি হয়, তার এই অনুশোচনাও আর হয় না। তখন রাস্তা দিয়ে যখন সে হেঁটে যায়, তার সামনে যখন বিলবোর্ড পড়ে বা সামনেই কোনো মেয়ে পড়ে রাস্তার মধ্যে, সে একটা চান্সও মিস করতে চায় না। প্রতিটা চান্স সে লুকিয়ে নেয়। সে বিলবোর্ড একটা মেয়ের ছবি আছে সেটাও দেখতে চায়, সামনে কোনো মেয়ে আসছে সেটাও দেখতে চায় এবং খুব খারাপভাবে চিন্তা করে নেয়। এবং মোবাইলে যখন সে একাকী থাকে তখন সে শুধু তার নোংরা চিন্তাগুলি তার মাথার মধ্যে ঘুরপাক খায়। এবং সে একটা পর্যায়ে এতটাই হিংস্র হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক, সে তার মা বোনদের দিকেও খারাপ দৃষ্টিতে তার চোখ পড়তে পারে। কারণ এখন পৃথিবীতে দেখবেন যে ছেলের দ্বারা মা ধর্ষিত হচ্ছে, ভাইয়ের দ্বারা বোন ধর্ষিত হচ্ছে, বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হচ্ছে, এরকম খবরগুলো আমরা কিন্তু নিউজ পেপার খুললেই পাচ্ছি। এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে তার এই দীর্ঘদিন ধরে এরকম একটা হচ্ছে যে এই নোংরা যে অশালীন জিনিসগুলা সে দীর্ঘদিন ধরে দেখছে। এটার কারণে তার কলব, তার আত্মা বলে কিছু থাকছে না। ওটার মধ্যে একটা পারদ পড়ছে, একটা আলাদা আস্তরণ পড়ছে, ফলে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এবং সে প্রকৃত অর্থে মানুষ থাকছে না। মানুষের একটা ফ্রেম যদি তাকে লাগানো হচ্ছে, সে ভিতরে ভিতরে পশু হয়ে যাচ্ছে। সে কোনোভাবেই পজিটিভ বা ভালো কোনো চিন্তা করতে পারছে না। সারাদিন সে মেয়েদেরকে নিয়ে শুধু খারাপ চিন্তাই করে। এবং কখন রাত হবে, কখন একাকী সে পর্নোগ্রাফি দেখবে, কখন মাস্টারবেশন করবে, এই চিন্তাই তার মধ্যে ঘুরপাক খায়। তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। সে হয়তোবা আদতে অনেক মেধাবী ছাত্র বা তার অনেক মেধাশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তার মেধাশক্তি বলে কিছু থাকবে না। তার পড়ালেখায় মনোযোগ থাকবে না, পড়ালেখা ভালো লাগবে না, বা পড়লেও দেখবে যে পড়ালেখা স্থায়ী হবে না, লং টাইম মেমোরি সেন্টারে যাবে না। আর সে দ্রুত ভুলে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে এবং সারাদিন দেখবে যে তার মধ্যে একটা হতাশা কাজ করছে। এবং এই ধরনের মানুষের দ্বারা কিন্তু যে কোনো ধরনের খারাপ কাজ হয়ে যেতে পারে।